বাংলাদেশের ইতিহাস যদি পিছনে ফিরে তাকান, বিভিন্ন আন্দোলনের সময় ডেমরা যাত্রাবাড়ি, স্পেশালি শ্যামপুর কদমতলী, ওটার জাংশনটা হচ্ছে যাত্রাবাড়ির মুখ। এখানে বিভিন্ন সময় এখানে বড় রকমের আন্দোলন হয়েছে। শেখ হাসিনার পতনের যে গণবিপ্লবটা ঘটেছে, সেখানে সারা ওই এলাকা সহ ওই এলাকার বাইরের ছাত্র জনতা মিলে সেখানে প্রতিরোধ গড়ে তোলে এবং সেখানে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার যে আপনার হেলমেট বাহিনী দেখেছেন, আপনারা দেখেছেন যে রামদা হাতে, শটগান হাতে, পিস্তল হাতে কীভাবে তারা গুলি চালিয়েছে, নির্বিচারে গুলি চালিয়েছে। সেই সময়কার তৎকালীন পুলিশ বাহিনীর যারা ওইখানে দায়িত্ব ছিলেন তারাও নির্বিচারে গুলি করেছেন। ওই এলাকার মানুষের মনে করেছিল যে না, এটাই শেষ, এই ফ্যাসিস্ট শেখ হাসিনার যাওয়া দরকার। দলমত নির্বিশেষে সাধারণ আপামর জনগণ, সেখানে ছাত্র জনতা যেটাকে আমরা বলছি, সবাই মিলে কিন্তু সেখানে ভূমিকা রেখেছে। আমাদের যাত্রাবাড়ি থানার ঠিক অপোজিটে একটা বিল্ডিংয়ের ভিডিও কিছুদিন আগে ভাইরাল হয়েছে। আপনারা দেখেছেন কীভাবে নির্বিচারে, মানে যারা সাধারণ মানুষ লুকিয়ে ছিল বাঁচার জন্য, তাদেরকে ধরে ধরে মানে পয়েন্ট ব্ল্যাঙ্কে শ্যুট করে তাদেরকে হত্যা করেছে। এবং এর পাশাপাশি আপনারা এটাও দেখেছেন যে আপনার রামদা হাতে আপনার মানে লাঠি সোটা, রড এবং শটগান, পিস্তল, এই যে অবৈধ পিস্তল, হেলমেট বাহিনী, যেটা আমরা বহু বছর ধরে আমরা বিএনপির নেতাকর্মীরা তাদের হামলার শিকার বা অন্যান্য দলের নেতৃবৃন্দরাই তাদের হামলার শিকার, তারা কিন্তু ওই সামনে থেকে পুলিশের সাথে নির্বিচারে সাধারণ মানুষকে হত্যা করেছে। তো সেখানে ওই আমাদের এলাকার মানুষ, এবং শুধু আমাদের এলাকার মানুষ না, যেহেতু এটা জাংশন উত্তর পূর্বাঞ্চলের বাংলাদেশের সাথে, ঢাকার সাথে, সব এলাকার মানুষ, আমি মনে করি এবং আমি কিছুটা জানি যে সব এলাকার মানুষ সেখানে এসে ফ্যাসিস্ট শেখ হাসিনার যে গুন্ডা বাহিনীদেরকে প্রতিরোধ করেছে। আমি ওই এলাকার সন্তান, আমার বাবা সাবেক এমপি সালাউদ্দিন সাহেব, উনিও ওই এলাকার সন্তান। ওই এলাকার 91 থেকে উনি এমপি নির্বাচিত হয়েছেন এবং সেখানে অবশ্যই শুধু আমাদেরই না, বিএনপির সকল পরিবার এবং অন্যান্য দল যারা ছিলেন এবং সাধারণ আপামর জনগণ, ছাত্ররা তো সামনের কাতারেই ছিলেন, তাদের সাথে সবাই মিশে গিয়ে কিন্তু এই আন্দোলন সংগ্রাম করেছে। আমরা দেখতে পেয়েছি কিভাবে হঠাৎ করে পড়ে যাচ্ছে, তো কিভাবে আপনার স্নাইপার রাইফেল দিয়ে তারা গুলি করেছে। মানে আন্দোলন সামনে আন্দোলন করছে, কিন্তু দেখা গেছে পিছনে আমাদের সহকর্মীরা পড়ে যাচ্ছে হঠাৎ গুলি খেয়ে। আমাদের কথা ছিল যে পর্যন্ত সে পতন না করবে ওই পর্যন্ত আমরা মাঠে থাকবো, ওই পর্যন্ত এদেরকে মোকাবেলা করব। বাংলা ব্লকেট ছিল যে ওই দিন গোলাগুলি ঠিক মাঝখানে পড়ে গিয়েছিলাম এবং একসাথে প্রায় মনে হয় 4-5টা টিয়ার শেল আমাদের মাঝখানে এসে পড়ে। তো সেই দিন হঠাৎ মনে হচ্ছিল যে মনে হয় এখানে শেষ হয়ে যেতে হবে, বাট আল্লাহ পাক এবং আমাদের সহকর্মীরা যারা ছিল তাদের সহযোগিতায় ওই দিন বেঁচে গেছি। বাট এরকম, হ্যাঁ, কয়েকবার এরকম মনে হয়েছে যে হয়তোবা ঘরে ফিরতে পারবো না, ফ্যামিলির কাছে ফিরতে পারবো না।